জীবনের বেশিরভাগ সময় উৎসর্গ করেছেন শিক্ষার উন্নয়নে। দীর্ঘ শিক্ষকতা জীবনে শত শত শিক্ষার্থীর জীবন গড়ে তোলার পর আজ তিনি নতুনভাবে শিক্ষা সেবায় যুক্ত হয়েছেন একটি পাঠাগারের মাধ্যমে। ওই গ্রাম উন্নয়নের জন্য এখানে স্থানীয় মানুষদের জ্ঞান চর্চা এবং পরিবেশ সম্পর্কে খুব মোটিভেশন দেওয়া শুরু করলো, এবং এটা আগস্ট মাস থেকে শুরু হয়েছে 2021-এর আগস্টে। কিন্তু আল্লাহ নির্মম ইঙ্গিতেই ওকে অক্টোবরের 13 তারিখে রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হিসেবে মারা যায়। তখন ও যে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছিল, ওরাই বললো যে তার স্মৃতিকে ধরে রাখা, কাজী মশিউর রহমানের স্মৃতিকে ধরে রাখার জন্য আমাকে শ্রম দেওয়ার জন্য ওরা অনুরোধ করলো। আমি ভাবলাম যে বৃদ্ধ বয়সে আর কি বা করি, সেটা সমাজ উন্নয়নের জন্য আরো একটু কিছু কাজ করি যদি সমাজ আমার এনার্জি পারমিট করে। তো সেই সুবাদে স্থানীয় যারা ছিল এদেরকে নিয়ে আমরা সেই ওর কাঙ্ক্ষিত সেই পাঠাগার, এবং ওরই দেওয়া নাম কিন্তু এটা কিয়ারা। বলছিলাম পিরোজপুর শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমানের কথা, যিনি পিরোজপুর জেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য নাম। সর্বোপরি এই চেরাক একটা পাঠাগার প্রতিষ্ঠা করছে তার ছেলে পাঠাগার প্রতিষ্ঠা করার কয়েক বছর পর সে মারা যায়, এবং তার ছেলের সেই এটা ধরে রাখার জন্য আজ এই পাঠাগারে সে কাজ করতেছে। এই পাঠাগার উন্নয়নের জন্য সে ব্যবস্থা নিতেছে, বিভিন্ন রকম বই খাতা, এলাকার সমস্ত ছেলে মেয়েদের এই লেখাপড়ার জন্য এই পাঠাগার থেকে সমস্ত কিছু তার সহযোগিতা করতেছে। টিএনটিতে চাকরি করতাম, যেহেতু আমার ছিল টেট ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে বাবা আমাকে সাজেস্ট করলেন যে ওই চাকরি বাদ দিয়ে মানবিক চাকরি করার জন্য, দেশ উন্নয়নে জাতি গঠনের জন্য যেটা সহায়ক বেশি হবে সেটা কাজ করার জন্য। এজন্য শিক্ষকতাকে উনি বেছে নিতে বললেন, এবং ওনারই আদেশ এক প্রকারে উপদেশ মোতাবেক। আর আমিও ভাবলাম যে এটাই তো জাতি গঠনের জন্য সহায়ক বেশি। এই মানসিকতা নিয়েই আমি কদমতলা জর্জ হাই স্কুলে আসলাম। কদমতলা জর্জ হাই স্কুলে আসার পরবর্তী পর্যায়ে আমি একটা ঝড় হলো, সেই ঝড়ে কদমতলা জর্জ হাই স্কুলের যে মূল ভবনটা ভেঙে খালের মধ্যে পড়ে গেল। খুব অসহনীয় অবস্থার মধ্যে প্রায় 1 মাস আমরা কাটালাম। পরবর্তী পর্যায়ে স্থানীয় মানুষদের সহায়তায় এবং সরকারি সহায়তায় ওখানে আমরা আবার ঘর তুলি এবং এখানে কার্যক্রম শুরু করি। এবং পরবর্তী পর্যায়ে আমার যাবার আগে ওই বিদ্যালয়ে 2-3টা যে বিল্ডিং হয়েছে, ও বিল্ডিং এর পিছনে আমার শ্রম ছিল, এবং আমি বিশ্বাস করি যে আমার শ্রম সার্থক হয়েছে। এখানে ছেলেমেয়েরা একটা অনুকূল পরিবেশে, সুন্দর নান্দনিক পরিবেশে তারা লেখাপড়া করতে পারছে। 1974 সালে শিক্ষকতা শুরু করে এই গুণী শিক্ষক। কদমতলা জর্জ হাই স্কুলের দায়িত্ব নিয়ে কাঠের ঘর থেকে গড়ে তোলেন আধুনিক ভবন, উন্নত হয় শিক্ষার মান। 1994 সালে জেলা প্রশাসকের অনুরোধে তিনি টাউন মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেন এবং 2011 সালে অবসর নেন। তবে 2021 সালে সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলে কাজী মশিউর রহমান রাজীবকে হারিয়ে ভেঙে পড়েন তিনি। রাজীব ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি একটা মাদ্রাসা এবং একটা মসজিদের সাথে সভাপতিত্ব করছি। সেখানে মাদ্রাসা এবং মসজিদের মধ্যে যে পরিচালনার যে বৈষম্য, পরিচালনার যে ত্রুটি, এগুলো আমাকে দারুণভাবে পীড়া দেয়। যে ধর্মীয় প্রতিষ্ঠান এভাবে চললে তো এটাকে তো ধর্ম তো আজকে অন্যভাবে বিকৃত হয়ে যাবে, ধর্মের আসল রূপ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, ধর্ম কি বলতে চায় তা আমরা জানতে পারবো না। তো এটার উপরে ভিত্তি করে আমি আমাদের মাদ্রাসা এবং আমাদের মসজিদ ব্যবস্থাপনা এবং ঐতিহ্য, ইতিহাস এই নিয়ে একটা বই কমপ্লিট করছি। এটা প্রেসে চলে গেছে এবং পাবলিশের পথে ইনশাল্লাহ। ছেলের স্মৃতিকে ধরে রাখতে গ্রামের বাড়িতে রাজীবের প্রতিষ্ঠিত পাঠাগারের দায়িত্ব নেন তিনি। এখন দিনের বেশিরভাগ সময় কাটান সেখানে। শিক্ষার্থীদের বই দেন, পরামর্শ দেন, কখনো চুপচাপ বসে থাকেন বা লেখালেখি করেন। তার কথায় ছেলের হাতে গড়া পাঠাগারে বসলে মনে হয় সে এখানেই আছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।